আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। যারা ১৯তম নিবন্ধন নিয়ে যারা এতদিন গভীর আগ্রহ ছিলেন, আপনাদের কিন্তু আগ্রহের দিন শেষ। আপনাদের কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের কিন্তু ডেট সিলেক্ট করে দিয়ে দিছে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা যদি A to Z দেখেন, শেষ পর্যন্ত দেখেন, আপনারা কিন্তু ডেটটা দেখতে পারবেন। এর মধ্যে কিন্তু ডেটটা দেওয়া আছে। ডেটটা কিন্তু আপনারা ফিক্সড ভাবে দেওয়া আছে। আপনারা কিন্তু দেখতে পারবেন এবং এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন। ওকে? তো আমরা দেখব, কারণ এটা হচ্ছে আপনার শিক্ষা উপদেষ্টা অর্থাৎ শিক্ষাবার্তা.com থেকে কিন্তু জানায় দেওয়া হয়েছে কবে নাগাদ এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সবাই জানে, আবার অনেকেই জানে, ফেসবুকেও অনেকে দিচ্ছে, অনেকে আবার জানে বিভিন্ন গ্রুপে দিচ্ছে। তো আর আসলে এটা কিন্তু শিওর দিয়ে দিছে, কিন্তু ডেটটা কিন্তু দিয়ে দিছে। তো কবে দিবে আমরা একটু দেখে নেই। তো সুখবর, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসে ইনশাল্লাহ। তো এখানে কিন্তু শুধুমাত্র এটাই না, আপনি কিন্তু নতুন পুরাতন যদি আপনি এনটিআরসির প্রিপারেশন নিয়ে থাকেন, অবশ্যই এই ফুল ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ আমি এখান থেকে কিভাবে আপনি প্রিপারেশন নিবেন, কিভাবে আপনি এইবার নতুন কি, কি আপডেট আসছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করে হয়েছে। তো ফুল ভিডিওটা দেখবেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা আমি কথা বলি, আপনাদের জন্য আ এটা আপনাদের জন্য একটা গুড নিউজ, বা আপনাদের একটা কি বলি আপনাদেরকে, একটা অফার বলি যদি, তো আমি কিন্তু আমার এই চ্যানেলে সার্কুলার প্রকাশ করার পাশাপাশি এনটিআরসি যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আমি একটা শর্ট সিলেবাস তৈরি করতেছি। এটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। এটা আর কিছুদিন সময় লাগবে। এবং পাশাপাশি কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো ছিল, ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যত ধরনের প্রশ্নগুলো আছে, বিগত সালের প্রশ্নগুলোর থেকে কমন যে প্রশ্নগুলো, এগুলো নিয়েও কিন্তু আমি পিডিএফ তৈরি করতেছি। এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো। এজন্য আপনি কি করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটা কমেন্ট করবেন, ঠিক আছে? তো যখন আমি দিবে, তখন কিন্তু আপনাদেরকে আবার আমি ভিডিওতে আসবো। ভিডিওতে এসে কিন্তু আমি ওই আপনার শর্ট সিলেবাসগুলো দিয়ে দেবো। এজন্য আপনি পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কাজ করতে পারেন আপনি, জবস প্লাস বিডি, আমার যে চ্যানেলের নামটা আছে জবস, জিওবি জব, PULSE বিডি। তো এই টেক্সটটা আপনি আ লিখে আপনি কিন্তু এখানে সাবস্ক্রাইব করলে দিবে। পাশাপাশি আপনি ফেসবুকে গিয়ে আপনি এটা লিখে কিন্তু যে পেজটা আছে ওখানে কিন্তু আপনি ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু ওখানে সকল ধরনের জবের ভিডিওগুলো দিই। পাশাপাশি কিন্তু আপনি ওখানে পিডিএফ গুলো আমি দিয়ে দেবো। আপনি ওখান থেকে দেখে, দেখে পড়তে পারেন। তো একটা জিনিস দেখেন, যারা নিবন্ধনের আগে থেকে পরীক্ষা দেন, আপনারা এই বিষয়টা জানবেন। আ দেখবেন বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো কমন আসে। মনে করেন আপনি হলো বিগত সালের পরীক্ষাগুলো দিছেন। তো দেখবেন বেশ কিছু প্রশ্ন, কমন প্রশ্ন, সেম প্রশ্ন বারবার আসে। বারবার প্রশ্ন অর্থাৎ একই ক্যাটেগরির প্রশ্ন। তো এই ক্যাটেগরির প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করার চেষ্টা করতেছি। কোন ক্যাটেগরির প্রশ্নগুলো প্রতি বারবার আসে সেইগুলো আলাদা করতেছি। এগুলো কিন্তু আপনাদেরকে দেব। আমি আশা করি এখান থেকে আপনি মেক্সিমাম প্রশ্নগুলো আপনি কমন পাবেন। তো এজন্য আপনি আমাদের সঙ্গেই থাকুন, এটা হচ্ছে কথা। তখন আমরা দেখব যে সুখবর, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসেই হচ্ছে। অর্থাৎ এই মাসে হচ্ছে, কবে হচ্ছে সেটাও আপনারা দেখবেন এখন। বাংলাদেশের লক্ষ, লক্ষ চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীর জন্য সুখবর। বহু প্রতীক্ষিত ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এনটিআরসিএ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। শিক্ষাবার্তা.com নিশ্চিত করেছেন যে চলতি আগস্ট মাসেই, অর্থাৎ এই যে আগস্ট মাসেই কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। তো কবে প্রকাশ হবে এটা আমরা দেখব এখন। এটি নিঃসন্দেহে দেশের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য এক বিশাল সুযোগ। কারণ এবারের নিবন্ধনে ন্যূনতম এইচএসসি পাস শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। চলুন বিস্তারিত জেনে নিই এই সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রস্তুতির কৌশলগুলো। তো নতুন যারা আবেদন করবেন, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা এই বিষয়টা যদি জানেন, আপনারা কিন্তু ফুল সবকিছু জানতে পারবেন। তো শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫ আবেদনের যোগ্যতা। তো আবেদনের কি, কি যোগ্যতা আমরা একটু দেখে নেই এখান থেকে। তো এবার ৩ টি স্তরে কিন্তু আপনার পরীক্ষা থাকে। এর আগেও এই সিস্টেমই হয়েছে, যারা নতুন তাদের জন্য। তো স্কুল পর্যায়ে লেভেল 1, অর্থাৎ স্কুল পর্যায়ে একটা, যেটাকে আমরা বলি আপনার ইবতেদায়ী শাখা, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আলিয়া মাদ্রাসা যে ইবতেদায়ী শাখা, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে। তো আপনি কিন্তু এখানে ৩ টা পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? তো যারা এইচএসসি পাস করছেন, যারা স্কুল পর্যায়ে যারা এইচএসসি পাস করছেন, তারাই কিন্তু আপনি এই যে যারা এইচএসসি পাস, এই পাস যারা, তারা কিন্তু এই যে এটাতে আবেদন করতে আপনি পারবেন। ওকে? এবং স্কুল ২ এবং কলেজ পর্যায়ে স্নাতক পাস অথবা ডিগ্রি পাসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক কথায় যারা আপনার হচ্ছে ডিগ্রি অথবা
যারা হচ্ছে অনার্স পাস করছেন তারা কিন্তু এটাতে পারবেন 2 এবং এই কলেজ পর্যায়ে পারবেন। এখন এটা একটু ভেঙে বলি এটা কি, ওটা অনেকেই জানেই না যে ইবতেদায়ী মাদ্রাসাটা কি। আমাদের দেশে যে এই যে আলিয়া মাদ্রাসাগুলো আছে না, আলিয়া মাদ্রাসা যেটা আমরা দাখিল মাদ্রাসা বলি, এই আলিয়া মাদ্রাসায় দেখবেন 1 থেকে 5 পর্যন্ত যে এটা আছে আর কি, যে পর্যায়টা আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, তো এগুলোই বলা হচ্ছে আপনার ইবতেদায়ী শাখা বা স্কুল পর্যায়ের 1 শাখা, যেটা বেসিক শাখা আর কি। এরপর যেগুলো স্কুল পর্যায়ে 2, এগুলো আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক, আবার কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে আর কি। তো বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ডিগ্রি অথবা অনার্স করছেন তাদের জন্য হলো এই যে এই দুটো, আর যারা এইচএসসি করছেন তাদের জন্য শুধু এইটা। এবার আমরা আরেকটু আসি, বিস্তারিত বলি। এটা হচ্ছে যারা একদম মানে নতুন, তারা এবার নতুন দেবেন তাদের জন্য ভিডিওটা আর কি একটু বিস্তারিত বলতেছি, কারণ তাদেরও জানার আগ্রহ আছে। এবার কথা হচ্ছে অনেকেই প্রশ্নটা করেন, এই প্রশ্নটা প্রচুর করেন যে আহ, আপনারা হচ্ছে হলো অনার্স ফার্স্ট ইয়ারে, ডিগ্রি ফার্স্ট ইয়ারে, আবার হলো আপনি অনার্স থার্ড ইয়ারে, ডিগ্রি থার্ড ইয়ারে, বা আপনার হচ্ছে পরীক্ষা দিছেন, ডিগ্রির পরীক্ষা দিচ্ছেন, অনার্সের পরীক্ষা দিচ্ছেন, আপনারা কি স্কুল কলেজ পর্যায়ে এই যে 2 ইয়ারে যে কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন কিনা? আপনাদের জন্য হলো যেটা ডাইরেক্ট কথা, আপনারা আবেদন করতে পারবেন না। এটা হচ্ছে আপনি অনার্স ডিগ্রি পাস করার পর রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনি তখনই শুধুমাত্র এগুলোতে আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এই দুটো বিষয়টা বুঝলাম। আপনার রেজাল্টের একদিন আগে যদি সার্কুলার থাকে তাও আপনি আবেদন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার রেজাল্টটা না বের হয়েছে। তো বয়স সীমা নিয়ে আমরা একটু দেখবো এখান থেকে। সাধারণত বয়স সীমা 35 বছর পর্যন্ত হয়ে থাকে আবেদনকারীদের জন্য, তবে সরকারি বিধিমালা আলোকে কিছু বিশেষ করে ছাড় দেওয়া হতে পারে। তো এর আগে এইবার 18তমতে আপনারা দেখছেন যারা 35 বছর হয়েছে তখন, যখন সময় ছিল তখন আবেদন করছে, পরবর্তীতে কিন্তু তারা আবেদনের সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ ভাইবার পরে কিন্তু দেখে তাদের সময় শেষ, পরে তাদেরকে চাকরি থেকে তাদেরকে রেজাল্টটা মানে অফ করে রাখছিল, পরে কিন্তু তারা মামলা করছে, মামলাতে কিন্তু তাদেরকে পাশ করে দিয়েছে। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে যারা বয়স নিয়ে চিন্তিত, আপনারা কিন্তু সমস্যা নেই, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। ঠিক আছে, বয়সটা একটা শিথিল করে দিছে আর কি। তো পরীক্ষার পদ্ধতি হচ্ছে এনটিআরসি সাধারণত 3টি ধাপে পরীক্ষা গ্রহণ করে। একটা হচ্ছে আপনার এমসিকিউ, একটা লিখিত, একটা মৌখিক। তো প্রথমে এমসিকিউ আপনার এটা 40 পারে পাস করবেন, তাহলে দেওয়া আছে প্রিলি পরীক্ষায় পাস করতে হবে অত্যন্ত অনন্ত মানে 40 মিনিমাম আর কি 40 নাম্বার পেতে হবে। এরপর লিখিত ভাইভাতে ভালো করতে পারলে আপনি নিবন্ধন সনদ পাবেন। তো যারা 40 নাম্বার পাইছেন বা পাবেন তারাই কিন্তু আপনি এই প্রাথমিকের যে এমসিকিউ পদে এটাতে ঠিকবেন, তারপরে আপনার লিখিত, তারপরে মৌখিক। এরপর আমরা দেখব পরীক্ষার বিষয়বস্তু, সিলেবাস। স্কুল ও কলেজ পর্যায়ে সাধারণত নিচের বিষয়গুলো থাকে প্রিলিতে। কি কি থাকে একটু দেখি আমরা। বাংলাতে থাকে 25 মার্ক, ইংরেজিতে থাকে 25 মার্ক, এবং গণিতে থাকে 25 মার্ক, এবং সাধারণ গণিতে থাকে সাধারণ জ্ঞানে থাকে 25 মার্ক। এখন আমি এইটাকে আমি বলে দেই, যারা নতুন বা যারা পুরাতন সবাই দেখতে পারেন, বিষয়টা লক্ষ্য করতে পারেন। এই যে আপনার হলো এই 25 25 25 75, তিনটা মিলে 75, আর হলো এখানে আপনার 25। এখন আপনার এখান থেকে মাত্র 40 মার্ক পাইলেই কিন্তু আপনি পাস, 40 পাইলে পাস। তো ওই জন্য আপনার নিবন্ধনের টেকা কিন্তু সহজ। তো মনে করেন আপনি সব থেকে সহজ যদি আমি বলি এই সাধারণ জ্ঞানটা, ঠিক আছে, সাধারণ জ্ঞানটা আপনার কিন্তু সব থেকে সহজ, কারণ এইগুলো হচ্ছে আপনার এখান থেকে বেশি যারা নিউজ দেখে প্রতিনিয়ত, বা যারা একটু খবর দেখে, তারা কিন্তু এগুলো এগুলো কিন্তু অনেক কমন প্রশ্নগুলি আসে, এবং দেখবেন সাধারণ জ্ঞানে বেশ কিছু প্রশ্ন বিগত সাল থেকে আসে, আর রিসেন্টলি যে ঘটনাগুলো থাকে, আন্তর্জাতিক ঘটনাগুলো থাকে, এগুলো থেকে আসে। তো আপনি যদি এটার উপর গুরুত্ব বেশি করে দেন, আপনি যদি এখান থেকে সাধারণ জ্ঞানে 25-এর মধ্যে 20 21 22ও যদি পান, এগুলোর থেকে যদি কোনোটাতে আপনি একটু মাইনাসও মার্ক পান, আপনি কিন্তু এটা দিয়ে পুষে উঠতে পারবেন। ঠিক আছে, তো ওই জন্য আপনাকে করতে হবে কি, আপনি অবশ্যই এই যে সাধারণ জ্ঞানের উপর আপনার গুরুত্ব বেশি দিতে হবে। তারপর আপনি কোথায় গুরুত্ব দিবেন, তারপরে আপনি বাংলাতে গুরুত্ব দিবেন, তারপরে আপনি ইংরেজিতে গুরুত্ব দিবেন, তারপর আপনি গণিতে গুরুত্ব দিবেন। এই যে মোট কথা সবগুলো বিষয়ে কিন্তু আপনাকে গুরুত্ব দিতেই হবে। তো ওই জন্য আমি বললাম যে আপনি সাধারণ জ্ঞানটার উপরে যেন আপনার মার্ক যেন একদম ফুল থাকে। তাহলে হয় কি, তাহলে আপনি গণিতে 2-4টা মানে একটু যদি আপনি সমস্যাও হয়ে থাকে, খুব একটা কমন নাও আসে, আপনি কিন্তু আটকিবেন না। তো কলেজ পর্যায়ে হচ্ছে যেভাবে থাকে সেটা একটু আমরা দেখব। তো বাংলায় থাকে 20-20-40, বাংলা এবং ইংরেজি মিলে আর কি এটা। তো 20-20-40। এরপর আমরা দেখব এখান থেকে সাধারণ জ্ঞানে থাকে 20 মার্ক। এখান থেকে আমরা দেখব পেডাগজি থাকে হচ্ছে 20 মার্ক।
তো মোট কিন্তু অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে 20 মার্ক থাকে। তো এইভাবে কিন্তু আপনার হচ্ছে কলেজ পর্যায়ে যেটা আছে সেই ক্যাটাগরির কিন্তু পরীক্ষা হয়ে থাকে। এরপরে আমরা দেখব, সুতরাং যে পর্যায়ের জন্য আপনি আবেদন করবেন সেই অনুযায়ী বিষয়ভিত্তিক প্রস্তুতি আপনাকে নিতে হবে। এবার আমরা দেখব কবে প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি। বিশ্বস্ত সূত্র এবং শিক্ষাবার্তা.com জানিয়েছেন আগস্ট 2025-এর দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এরপর আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে 30 দিন পর্যন্ত। তো আপনাদের এইটাই কিন্তু আপনাদের জানার সবথেকে আগ্রহ ছিল কবে প্রকাশ হবে। তো এটা কিন্তু আপনার আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ হবে। অবশ্যই আপনারা প্রিপারেশন নেন। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটার সঙ্গী থাকুন। আমি যেগুলো দেবো এগুলো পড়বেন, পাশাপাশি আপনার যেগুলো বই পড়ার সেগুলো থেকে পড়বেন। আপনি আশা করি এবার মিস হবে না আপনার। কেন মিস হবে না? এবার আপনার জন্য আরেকটা সুযোগ আছে। যেমন এবার আপনি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারেন, আপনি কিন্তু 19তম সঙ্গে পাশাপাশি আপনি আপনার প্রাইমারির যে আবেদনটা আছে এটাও কিন্তু আপনার এই মাস অথবা সামনের মাসে প্রকাশ করা হবে। তো 2টা মিলে আপনি একটা কিন্তু প্লাস পয়েন্ট। তো অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রিপারেশনটা অবশ্যই ভালোভাবে নিতে হবে। আবেদন পদ্ধতি হবে অনলাইনে ntrc.teletor.com/bt। তো এটাও আপনাদেরকে আবেদনও আমি করে দেবো, সমস্যা নেই। প্রকাশ করা যখন হবে তখন আমি আবার ভিডিও দেবো। তখন আপনাদের আবেদন করার জন্য কিন্তু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনারা যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের মাধ্যমে প্রার্থীরা এনটিআরসি এর নিবন্ধন সনদ লাভ করবেন, যা ভবিষ্যতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবশ্যকীয়। তো এটি একটি শুধু চাকরি না, এটি একটি সম্মানজনক প্রবেশদ্বার। প্রস্তুতির যে বিষয়গুলো এগুলো একটু দেখি আমরা। এনটিআরসির পুরাতন প্রশ্নপত্র সমাধান করুন। অর্থাৎ আমি যেটা বললাম সেটাই কিন্তু এরা দিয়ে দিচ্ছে এখানে। তো বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে আপনি কি ক্যাটাগরিতে প্রশ্ন আসে, বাংলা থেকে কেমন আসে, ইংরেজি থেকে কেমন আসে এবং আপনার আরও আরবি থেকে কেমন আসে, সব সাবজেক্ট থেকে সাধারণ জ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে আপনি কিন্তু এটা বিগত সালের প্রশ্ন বললে বুঝবেন। তো দৈনন্দিন সাধারণ জ্ঞানের চর্চা করুন। তো ওই যেটা আমি বললাম সমসাময়িক বিষয়গুলো, দেশি বিদেশি যে বিষয়গুলো প্রতিদিন ঘটে এগুলো আপনাকে দেখতে হবে। এরপরে আবার আপনাকে যেটা দেখতে হবে, বাংলা ও ইংরেজি ব্যাকরণে রিভিশন দিতে হবে। বাংলা সাহিত্য ও ইংরেজি গ্রামার থেকে আপনাকে প্রশ্ন আসে, এগুলো আপনাকে দেখতে হবে। অনলাইনে মক টেস্ট দিন, এতেও কিন্তু আপনার একটা ভালো দক্ষতা হবে। তো পর্যাপ্ত ঘুম ও মানসিক চিন্তা নিন। তো আপনি কিন্তু এগুলো নিয়ে আপনি কিন্তু মোটামুটি আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন, ঠিক আছে? তো এরপর আমরা দেখবো এখান থেকে আর কি দেওয়া আছে। শেষ কথা, বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষকের চাকরি এখন অনেক বেশি কাঙ্ক্ষিত। সরকার এবং এনটিআরসি বারবার বলছে শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে দক্ষ শিক্ষক প্রয়োজন নেই। তো এবার কিন্তু আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এবার কিন্তু আপনার চার্জ নিতে হবে একটা। তো এই জন্য আপনি এবার কি করবেন, পড়ালেখাটা একটু ভালো করে করবেন। তো এখান থেকে আমরা দেখবো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যদি আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজ থেকে প্রস্তুতি নেন। চলতি মাসে প্রকাশ হবে 19তম শিক্ষা নিবন্ধন সার্কুলার। ইনশাআল্লাহ সঠিক সময়ে আবেদন করে নিজের স্বপ্নের চাকরির দিকে এগিয়ে যান। তো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই সাথেই থাকবেন। ইনশাআল্লাহ সার্কুলার প্রকাশ করার মাত্রই আমি কিন্তু ভিডিও দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।